ভালো ভালো খেতে, তবে আমার মেসোর বাড়ির নারকেল নাড়ুর মতো নয়। বললেই হবে? আমার ঠাম্মামের মতন হতেই পারে না। বিশ্বাস না হলে চলো সবাই আমার মেসোমশাইয়ের বাড়ি। আর দুদিন বাড়িতে লক্ষ্মী পুজো, মাসি মারা গেলেও মেসো এই পুজোটা কিন্তু এখনো বন্ধ করেনি। কত লোকের নেমন্তন্ন থাকে দেখবি। আর সেই পুজোর আসল প্রসাদ হলো নারকেল নাড়ু। মেসো মানে কি সেই শহরের মেসো যার বাড়িতে আমি গিয়ে থেকেছিলাম? ইয়েস, সেই মেসো মশাই। যে কদিন ছিলাম কি ভালো খেয়েছিলাম, চিপ, পিৎজা, বিরিয়ানি, চাপ। তার মানে লক্ষ্মী পুজোতেও খুব ভালো খাবার খাওয়াবে। আমি যাব চক্কুদা। না, গাব্বুটাকে একা ছাড়া মোটেই ঠিক হবে না। এই কদিন আগে এই মেশোর বাড়িতে গিয়ে কত কাণ্ড ঘটিয়ে এলো। আবারও যদি কিছু হয় আমরা কিন্তু সবাই যাবো গো চক্কুদা। কোনো অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা শ্রী? গোটা ফুলপাড়ি গ্রাম গেলেও কোনো অসুবিধা হবে না। এবার লক্ষ্মী পুজোটা মনে হচ্ছে জমে ক্ষীর হয়ে যাবে। ক্ষীর না রে, নারকেল নাড়ু। লক্ষ্মী পুজো দেখতে এসেছো, সে খুব ভালো কথা চক্কু, কিন্তু নিজের সাথে যে এতগুলো ছেলে পিলেদের আনবে সেটা তো তোমার বলা উচিত ছিল। তাই না? তাই এই মাগিগন্ডের বাজারে এরকম হুট করে কেউ কারুর বাড়িতে চলে আসে নাকি? এ আবার কি গো? ছক্কুদা যে বললো পুরো ফুলপাহাড়ি গ্রামের লোক এলেও তো কোনো অসুবিধা হবে না। লোকটা তো মোটেই সুবিধার নয়। ও মেসো দাদু, তুমি আমায় চিনতে পারছো না? আমি গাব্বু গো, গাব্বু। ওই যে সেবার আমি তোমার বাড়িতে এলাম, চিপস, পিৎজা, বিরিয়ানি, চাপ, কত কিছু খাওয়ালে তুমি। আর সেই লোভে লোভেই আবার চলে এলে তুমি। এই পচা লোকটা কে গো? তখন থেকে বাজে বাজে কথা বলছে। ঠিকই তো মেসো, তুমি তো আগে একা থাকতে, এ আবার কে? ও হলো রতন, আমার কেয়ারটেকার কাম বন্ধু। সবাই আসে, ভালো মন্দ খায় আর দু একদিন থেকে চলে যায়। একা একা কি আর ভালো লাগে? তাই রতনকে পেয়ে আমার একাকিত্বটা কাটলো। বাড়ির পাশে একটা ছোট্ট ঘর আছে, ও ওখানে রাতটা থাকে আর সারাদিন আমার কাছেই থাকে। তা বলে আমাদের ওরকম ভাবে বলবে? ভুল তো কিছু বলেনি চক্কু, রতন কখনো ভুল বলতেই পারে না। যাগ্গে যাগ্গে, এসেই যখন পড়েছো দাঁড়িয়ে তো আর দিতে পারবো না। আজকের দিনটা থাকো, কাল লক্ষ্মী পুজোটা মিটলে সন্ধ্যেবেলা রওনা দিও বাপু। বাড়ি ভর্তি বাচ্চাদের ক্যাচর ম্যাচর আর মোটেই পছন্দ হয় না আমার। উফ, কি মশা রে বাবা! একে তো খিদেতে আমার পেট জ্বলছে, তার উপরে এই মশাগুলো আমাকেই ওদের খাবার বানাচ্ছে। তুই কি রে গাব্বু, এত কথা শোনার পরও তোর খিদে পাচ্ছে? যা বাবা, কথাতে পেট ভরে নাকি? আমার মেসোটা এত খারাপ ছিল না জানিস তো। এই রতন না কে যেন এসেছে, ওই মেসোকে খেপাচ্ছে। তা না হলে এরকম একটা পুচকে আর বিচ্ছিরি ঘর দেয় আমাদের থাকতে। এটা কিন্তু আমারও মনে হলো। সে তোমরা যাই বলো, আমার কিন্তু এখন মেশো দাদুর উপর খুব রাগ হচ্ছে। নেহাত লক্ষ্মী ঠাকুর রাগ করবে বলে আছি, তবে কাল কিন্তু পুজো হলেই চলে যাব। প্রসাদও খাবো না বলে দিলাম। ঠিক বলেছিস মুতু। যা বাবা, সে অত দূর থেকে এলাম স্পেশাল নারকেল নাড়ু খাওয়ার জন্যে, আর সেটা না খেয়েই চলে যাব? রাগ তো আমারও হয়েছে, তা বলি নাড়ু খাবো না? তাহলে তো বরং আরো বেশি করে নাড়ু খাবো। সব নাড়ু খেয়ে শেষ করে ফেলবো। ওই তো ঠাকুর ঘর, এইখানেই নিশ্চয়ই নাড়ু আছে। নাড়ু কোথায়? ওখানে ওটা কি? দেখি তো গিয়ে। এই তো নাড়ু, সত্যি জানো রসগোল্লা। আর ওরা নাকি নাড়ু না খেয়েই চলে যেতে চাইছে। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর। কিছু মনে করো না মা, তোমার আগেই আমি খেয়ে ফেললাম, চিন্তা করো না। তোমার জন্য কয়েকটা রেখে দেবো, আর ভুতুদের জন্য কয়েকটা নিয়ে যাব। ভুতুটা নাড়ু খেতে না খুব ভালোবাসে। এবার আমি খাই। যে করে হোক বাচ্চাগুলোকে সরাতেই হবে।
বাবুর মন যদি আবার ওদের দিকে পড়ে যায় তাহলে তো আমার ভাগে কম পড়বে। যাই দেখি কি করতে পারি। বাচ্চাগুলোকে সরাতে হবে, বাচ্চাগুলোকে এই কি ব্যাপার? দরজাটা আমি নিজের হাতে বন্ধ করে গেছি, ওটা খুললো কে? হ্যাঁ, দেখি তো গিয়ে। কটা ওদের জন্য নিয়ে নি। এতগুলো কি তুমি খেতে পারবে? আরো তো অন্য বাড়িতে পুজো হবে। এই 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 কে 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 ওখানে কে? হ্যাঁ, এ কি গাব্বু? এই গাব্বুটা কোথায় গেল বলতো? বললো তো বাথরুমে যাচ্ছে। বাথরুমে তো সেই কখন গেছে, এতক্ষণ লাগে নাকি? বলি ভদ্রলোকের ছেলে চুরি করে? আর করবো না, আর করবো না, আমাকে ছেড়ে দাও। গাব্বুর গলা না? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল। তুই যে পেটুক সে তো আমি আগের বারেই বুঝেছি, কিন্তু তুই যে চোর সে তো আগে বুঝিনি। ছি 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 ছি। আবার যে সে চোর নয়, ঠাকুর ঘরে শীত কাটা চোর। বাবা গো, কি অবস্থা বলো দেখি। কেন রে? হ্যাঁ, বাড়িতে কি খাবার জোটে না যে অন্যের বাড়িতে এসেছিস খাবার চুরি করতে? ছি 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 ছি। দয়ালু চোর বাবু, নিজে খেয়েছে আবার বন্ধুদের জন্যও চুরি করে নিয়ে যাচ্ছে। এই এই দেখুন, এই দেখুন বাবু, এই এই বোঝা কাণ্ড। একা চোর নয় বাবু, পুরো দলটাই চোর, পুরো দলটাই চোর। আমি বলছি পুরো দলটাই চোর। তবে রে আমরা চোর, দেখাচ্ছি মজা এবার। কিছু করিস না ভুতু। না না মেশো দাদু, ওদের কোনো দোষ নেই, ওরা কিছুই জানে না। আমার খুব খিদে পেয়ে গেছিল তো তাই। আর তাই ঠাকুরের ভোগের প্রসাদ খেয়ে নিলি, ঠাকুরের ভোগ এতো করে দিলি, আর একটু পরেই তো ভাত দেওয়া হতো। হ্যাঁ, ওদের এখনো ভাত দিসনি রতন? যা 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 খেতে দেখিয়ে। আমার ঘুমটা নষ্ট করলো হতচ্ছাড়াটা। আর শুনে রাখো, এরপর আর কিছু চুরি হলে সোজা কিন্তু জেলে পুরে দেবো তোমায়। হ্যাঁ দেখো চক্কুদা, এটা তোমার মেশোর বাড়ি, তুমি থাকলে থাকো আর তোরা থাকলে থাকতেই পারিস। আমি কিন্তু আর এক মুহূর্তও এখানে থাকবো না। আমরাও থাকবো না ভুতু। আমি বা একা থেকে কি করব? চল, আমিও যাব তোদের সাথে। আমার খাবার কথা একদম চুপ। আজ তোর জন্য আমাদের কত অপমান হলো বুঝতে পারলি? চুরি করে খেতে গেলি কেন তুই? নিজে তো খেলি, আবার চুরি করে আমাদের জন্য আনতে গেলি কেন? তোর জন্য আমাদের চোর বললো। আমি কি করব বল? আমার খুব খিদে পেয়েছিল তো, সেই কোন সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। আবার বুঝি খিদে পায় না? তারপরে ভাবলাম তোদেরও নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই তো তোদের জন্যও আনছিলাম। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। একটা কথা সব সময় মনে রাখবি গাব্বু, চুরি করা কোনো অবস্থাতেই উচিত নয়। দেখ, আজ তুই নাড়ুটা খেলি বলেই তো ওই মেশো দাদু তোকে এত খারাপ খারাপ কথা বলতে পারলো। আর আমিও কিছু করতে পারলাম না। আর ওই রতন দা ইচ্ছে তো করছিল নাকটা টেনে একদম লম্বা করে দিই, ভাবলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। যদি লজেন্স দাদা আমায় না আটকাতো। এই তো পেয়েছি। তোমাদের মধ্যে গাব্বুকে? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। চুরি করে চম্পট দিচ্ছ, আবার বলছো কিছু করিনি? দে দে চোরাই মাল ফেরত দে বলছি। এই মেশো দাদুটা কি দুষ্ট লোক রে বাবা, নারকেল নাড়ুর জন্য পুলিশ ডেকেছে। ফেরত? কি করে ফেরত দেব? কেন? যেভাবে নিয়েছি সেভাবেই ফেরত দিবি, না হলে আমরা জানি চোরাই মাল কিভাবে বের করতে হয়। ওরে বাবা রে, এরা আমার পেট কেটে চোরাই মাল বের করবে গো। আমি তো তাহলে মরেই যাব গো। এ আপনি কি বলছেন স্যার? কোনো জিনিস খেয়ে ফেললে তাকে আবার ফেরত দেওয়া যায় নাকি? খেয়ে ফেললে মানে? মজা করছো আমার সঙ্গে? সোনার মুকুট কি বিস্কিট নাকি যে চায় ডুবিয়ে খেয়ে ফেলেছে?
সোনার মুকুট। বাবা, যেন সব গাছ থেকে পড়লি। চল চল জিপে ওঠ। এই বয়সে অভিনয়টা তো ভালোই শিখেছিস। আমি থানায় যাব না, আমি থানায় যাব না। চল চল বলছি, চল ওঠ। চুরি করবার সময় মনে ছিল না? ও সোনার মুকুট চুরি করেনি স্যার, ও তো শুধু নারকেল নাড়ু চুরি করেছিল। চুপ! বেশি কথা বললে সব কটাকে ধরে নিয়ে যাব। রজেশ দাদা, কাব্যকে একা ছাড়া যাবে না, আমাদেরকেও সাথে যেতে হবে। সেই ভালো স্যার, আমরাও সাথে যাব। বাবা, বন্ধু প্রীতি। চল তাহলে সব কটা জিপে ওঠ বলছে। বিশ্বাস করো, আমি কোনো মুকুট নিইনি। আমি থানায় যাব না। চুপ, একদম চুপ। কানের পোকা বের করে দিল একেবারে। আবার চেঁচালে এই লাঠিটা দিয়ে পেটাবো। কাব্য, কাঁদিস না। আমাকে তো ওরা মারবে ভূতু। দাঁড়া দাঁড়া, আমি কিছু একটা করছি। গাড়ি বন্ধু, গাড়ি বন্ধু, এই দুষ্টু পুলিশটার কোনো কথা শুনবে না। আমাদের মেশো দাদুর বাড়িতে নিয়ে চলো তো, প্লিজ প্লিজ প্লিজ। কি করছো নাকি তুমি? উল্টো দিকে যাচ্ছ কেন? আমি কিছু করছি না স্যার, যা করার গাড়িটাই করছে। থামাও, থামাও বলছি, থামাও। ব্রেকও লাগছে না স্যার। আরে এখানে কেন আনলি? দাঁড়া দাঁড়া, তোর চাকরি যাবে। আমি কিচ্ছু করছি না স্যার, আমি কিচ্ছুটি করছি না। এখানে কেন এনেছেন এদের স্যার? বাড়িতে পুজো, এই সময় এখানে এদের? হ্যাঁ হ্যাঁ, থানায় নিয়ে যান। এই খুদে বদমাশগুলোকে থানায় নিয়ে যান আপনি। ভাগ্যিস রতন দেখতে পেয়ে থানায় ফোন করেছিল বুদ্ধি করে, না হলে তো ওদের ধরতেই পেতেন না। হ্যাঁ স্যার, নিয়ে যান এদের, নিয়ে যান। থানায় গিয়ে দুঘা দিলেই সব বলে দেবে। কিছুতেই না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে গাব্বুই চুরি করেছে? না, মানে প্রমাণ তো এখনো নেই। তা তোমাদের কাছেই বা কি প্রমাণ যে ও চুরি করেনি? কি প্রমাণ? বলো বলো বলো। ঠিক আছে, আমাদের একটা দিন সময় দিন, আমরা ঠিক গয়না খুঁজে বের করে দেব। যত সব ফালতু কথা। নিয়ে যান তো স্যার, নিয়ে যান, নিয়ে যান, এগুলোকে নিয়ে যান। না না না, দাঁড়ান অফিসার, ঠিক আছে, তোমাদের হাতে শুধু আজকের রাতটাই আছে। যদি মুকুটটা খুঁজে বের করতে পারো তাহলে আমি কেস তুলে নেব। বলে তো দিলি, কিন্তু মুকুটটা কোথায় পাবি শুনি? তা না হলে কি বলতাম, ওরা তো গাব্বুকে ধরে নিয়ে যাচ্ছিল। এখন অন্তত খুঁজে দেখার একটু সময় পাওয়া গেল। মুকুটটা কখন চুরি হলো বলো তো? আমি যখন নাড়ু খাচ্ছিলাম তখনও কিন্তু মুকুটটা ছিল, আমার খুব ভালো করে মনে আছে। তার মানে তারপরে কেউ নিয়েছে আর গাব্বুর ঘাড়ে দোষ চাপিয়েছে। ইস, রতনটা যেমন আমাকে চুরি করতে দেখেছিল, সেরকম ওই চোরটাকেও যদি কেউ দেখে ফেলতো। হ্যাঁ, দেখেছে তো। কে দেখেছে? একজন তো অবশ্যই দেখেছে। চলো আমার সঙ্গে। আমি জানি লক্ষ্মী ঠাকুর, চুরি করে নাড়ু খেয়ে গাব্বু খুব অন্যায় করেছে। তাই বলে নাড়ু চুরির জন্য ওর কি জেলে যাওয়া উচিত হবে বলো? তুমি তো জানো তোমার মাথা থেকে মুকুটটা কে চুরি করেছে। আমাদের নামটা বলে দাও না গো, প্লিজ প্লিজ প্লিজ। লক্ষ্মী ঠাকুর আমার উপরে খুব রেগে আছে, তাই কথা বলছে না। আমি খুব আশা করে এসেছিলাম গো। ঠিক আছে, তাহলে আমরা নিজেরাই চেষ্টা করি। দাঁড়াও বাবু, দাঁড়াও, আসতে একটু সময় দেবে তো? কাল পুজো নিয়ে মা খুব ব্যস্ত আছে, তাই আমাকে পাঠালো তোমাদের সাহায্য করতে। ও লক্ষ্মী বাচ্চা, তুমি এসেছো? থ্যাংক ইউ গো। হাতে সময় বড্ড কম। বলো বলো, কি জানতে চাও? আমাদের হাতেও সময় নেই। মায়ের মাথার মুকুটটাকে চুরি করেছে তুমি জানো? হ্যাঁ জানি তো। গাব্বু নাড়ুকে ধরা পড়ার একটু পরেই রতন এসে মায়ের মাথার মুকুটটা খুলে নিয়ে গেল। কি দুষ্টু লোক বাবু। হ্যাঁ, রতনটা চুরি করেছে। তা চুরি করে কোথায় রেখেছে সেটা কি জানো? সেটা তো আমি জানি না, সেটা তোমরা খুঁজে বের করো। আমি এখন চলি, টাটা। মা লক্ষ্মীকে আমার ওই একটু
সরি বলে দিও লক্ষ্মী বেচা। চল ভূতু, এক্ষুনি রতনদাকে টানতে টানতে মেসোমশাইয়ের কাছে নিয়ে যাই। না না, মুকুটটা না পেলে তোমার মেশো আবার আমাদের কথা বিশ্বাস করবে না। তাহলে রতনদার ঘরে ঢুকে মুকুটটা আমরা বের করি চ। না না, তাতে আরো গন্ডগোল। সবাই ভাববে আমরা নিজেরাই রতনদার ঘরে জিনিসটা রেখেছি। ওটা পুলিশকেই খুঁজে বের করতে হবে। কিন্তু পুলিশ আমাদের কথা শুনবে কেন? শুনবে শুনবে, শোনানোর মতন করে বললে নিশ্চয়ই শুনবে। আর তার জন্য আমাদের সবাইকে কয়েকটা কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝছি বুঝছি। কি কি বলতে হবে সেটা মনে আছে তো? রুমালটা চাপা দিয়ে ভালো করে বলবে লজেন্স দাদা, ভয় পাবে না। ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো, সেই দুপুর বেলায় একটা সোনার মুকুট হারিয়েছে, এখনো খুঁজে বের করতে পারেননি। আপনি ধরবেন খুনের আসামি? কে রে? কে রে তুই? এত বড় সাহস তোর? পুলিশ অফিসারকে চমকাচ্ছিস? জেলে পুরে এমন পেটাবো তখন বুঝতে পারবি। ও, তার মানে পুলিশ হয়ে আপনি নির্দোষদের শাস্তি দেন, আবার তাও এইভাবে? নাকের ডগায় রতন নামের চোরটা ঘুরে বেড়াচ্ছে, আর উনি কিনা ছোট ছোট বাচ্চাদের ভয় দেখাচ্ছেন। দাঁড়ান, আপনার ট্রান্সফারের ব্যবস্থা আমি করছি। কি ঠাট্টা হচ্ছে আমার সাথে? তুই কে শুনি? সাহস থাকলে নামটা বল, নামটা বল। আমি ডিটেকটিভ ডিপার্টমেন্টের হেড বলছি। যদি এক্ষুনি গিয়ে ওই রতনকে অ্যারেস্ট না করেছো, তাহলে কালই তোমার ধ্যারে গোবিন্দপুরে ট্রান্সফার করে দেব। না স্যার, না না না, মানে সরি স্যার, সরি। আমি এক্ষুনি দেখছি, আমি এক্ষুনি দেখছি। এই কে আছিস? গাড়ি বের কর। কি গো, খোঁজ পেলে রতনদার? হ্যাঁ হ্যাঁ, আসছে, এই প্যান্ডেলেই আসছে। এই মশলা টশলাগুলো আজকেই বেটে রাখো। কিরে গাব্বু, তুই এখানে লুকিয়ে বসে আছিস কেন? শুনলাম বাড়িতে পুলিশ আসছে। কি? বাড়িতে আবার পুলিশ আসছে? তা তুই ভয় পাচ্ছিস কেন? পুলিশ তো যাচ্ছে আসল চোরের বাড়িতে, মানে রতনদার বাড়িতে। সর্বনাশ, পুলিশ সব জেনে গেছে। তাহলে তো আমায় এক্ষুনি মুকুটটা সরাতে হবে। ওরে বাবা, আমার কথাটা শুনুন স্যার, আমার কথাটা শুনুন। রতন এ কাজ করতেই পারে না। চুপ করুন আপনি। এই আপনার আর রতনের কথায় আমি এই ফুলের মতো শিশুগুলোর উপর কি চোটপাটি না করেছি। ফুলের মতন শিশুগুলো, আরে আর একটু হলে তো আমার চাকরিটাই যাচ্ছিল। কিন্তু আবার কিন্তু কিসের? আবার কথা? এই কনস্টেবল, এই কনস্টেবল, ইয়েস স্যার। সার্চ করো। ইয়েস স্যার। कुछ नहीं मिला सर। আমি বলেছিলাম আপনাকে, রতন এ কাজ করতেই পারে না। কে না কে ফোন করেছে, আর আপনি? এ কি, মুকুটটা কোথায়? এবার কি হবে? আমার তো মনে হচ্ছে এই বাচ্চারাই আপনাকে ফোন করে ভয় দেখিয়েছে। ধরে নিয়ে যান তো এদের। ঠিক বলেছেন, চল বদমাইশের দল। আমাকে ছেড়ে দিন স্যার, আমি মুকুট নিইনি। এই ভূতু, এবার কি হবে? গাব্বুকে তো ওরা জেলে ঢুকিয়ে দেবে। কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করে কি করে কি করে? এই বুধু, আরে কিছু কর। আরে করবো তো, কিন্তু কি করব বুঝতেই তো পারছি না। চোর ধরেছেন স্যার, নিয়ে যান, নিয়ে যান, সব কটাকে নিয়ে যান। আচ্ছা, এত কাণ্ড হলো, রতনদার ঘরে সার্চ হলো, আরো এখানে বসে মাছ ধরছে, কোনো চিন্তাই নেই দেখছি। কিন্তু লক্ষ্মী পেঁচা তো মিথ্যে বলবে না। ও ভাই, তোমার ঘরটা ঘেঁটে আছে, কিছু মনে করো না ভাই। উফ, আর বোধহয় গাব্বুকে বাঁচানো গেল না ভূতু। লাস্ট চান্স লজেন্স দাদা, লাস্ট চান্স। মাছ ধরার ছিপ, মাছ ধরার ছিপ, তুই জলের ওপর উঠে এত প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। টানা না টানা না না, আজকে বাড়ি ম্যাজিক হবে।
এই 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 কি হচ্ছে এটা? কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আমার হাত আবার ছি 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 ছি। ইয়ে সোনার মুকুট, সোনার মুকুট। আমি তোর কাছে এটা আশা করিনি রতন, খুব বিশ্বাস করতাম তোকে। নিজে এত বড় দোষ করে বাচ্চাগুলোকে ফাঁসাচ্ছিলিস। ছি 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 ছি। নিয়ে যান একে অফিসার, নিয়ে যান। আর দেখবেন যাতে খুব কঠিন শাস্তি হয় ওর, খুব কঠিন শাস্তি। আমার খুব শিক্ষা হয়ে গেল বাবা। তোরা সবাই এই পুজোয় না থাকলে আমার পুজো তো মা লক্ষ্মী নেবেনই না। চলো 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 সবাই চলো চলো। যাই, এবার জমিয়ে নারকেল নাড়ু খাই গিয়ে। তোমরাও আসতে পারো ছোট্ট বন্ধুরা।